বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই পূবালী ব্যাংক উপশাখার 277তম শাখার উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে ভবিষ্যৎ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, আসসালামু আলাইকুম। পূবালী ব্যাংক সম্পর্কে আমরা অনেক তথ্য পেলাম। আমার নিজেরও ধারণা ছিল না যে আসলে এই ব্যাংকিং সম্পর্কে এত ভালো এই ব্যাংকটা। এটা প্রমাণ আমরা বুঝতে পারলাম যে এই ব্যাংকের এই যে তিনটা এ যে দেওয়া আছে, এটা অনেক ঊর্ধ্বে এই ব্যাংকের অবস্থা। এই ব্যাংকের যারা গ্রাহক তারা ইতিমধ্যেই অনেক সুন্দরভাবে এই ব্যাংকের কার্যক্রম সম্পর্কে, ব্যাংকের গুণাবলী সম্পর্কে আমাদের যে বলেছেন, আমরা আশ্বস্ত হয়েছি যে এই ব্যাংক আরো উন্নত করবে ইনশাআল্লাহ। এই ব্যাংকের যে অনলাইন যে বিষয়গুলা খুবই ভালো, যেটুকু বুঝতে পারলাম। কিন্তু আমরা এই অনলাইন ব্যাংকিং কিন্তু আমরা অনেকেই এখনো অভ্যস্ত না। মোবাইল ব্যাংকিং আমরা এখনো অভ্যস্ত না। এটা হয়তো আমার কাছে যেটুকু মনে হয় যে আমরা 40% লোক যারা সাধারণ বিভিন্ন এলাকা ভিত্তিক যারা আছি, হয়তো 40% লোক এই ব্যাংকিংটা অনলাইন ব্যাংকিং বুঝি, আর 60% লোক আমরা এখনো সেই চেক বই নিয়ে দৌড়দৌড়ি করি, অ্যানালগ সিস্টেমে দৌড়দৌড়ি গিয়ে ব্যাংকে আসি, আমার টাকা আমি নিজে জমা দিব, নিজে চেক বই হবে, এটাই আমরা এখনো এর মধ্যে এখনো আছি। এই জন্য আপনারা যারা আছেন, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য যে আমি আমার টাকা আপনার কাছে জমা রাখবো। সেই ক্ষেত্রে আপনার ব্যবহার, কথাবার্তা, আমাকে সম্মান দেওয়া, এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। যাতে কোনো গ্রাহক আপনাদের কথাবার্তায়, আপনাদের ব্যবহারে তারা কষ্ট না পায়, এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষ করে দৃষ্টি রাখতে হবে। আর আমার এক ভাই লোনের সম্পর্কে বলেছে, যেটা আসলে বড় লোন অনেক সময় সমস্যার সৃষ্টি হয়, ছোট লোন গুলো খুব একটা সমস্যা হয় না। তো ব্যাংকে একটা দুর্নাম আছে যে ব্যাংক যখন প্রচন্ড রৌদ্র হয়, রৌদ্রের সময় ব্যাংক আমার মাথায় ছাতা ধরে যে ভাই আপনার গায়ে রোদ লাগতেছে, আমি ছাতাটা নিয়ে আসছি, আপনি ছাতাটা রাখেন। কিন্তু যখন আবার মুষলধারে বৃষ্টি হয়, তখন এই ব্যাংকের ছাতাটা ফেরত চায় যে আমার ছাতাটা ফেরত দেন। এটা কেন লোনের ক্ষেত্রে হয়। আমার যখন অবস্থা ভালো থাকে তখন আমাকে ব্যাংক লোন দেয়, আর আমি যখন সেই লোনটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ফেরত দিতে পারি না, বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায়, তখন কিন্তু ব্যাংক আমার কাছে টাকা ফেরত চায়। এই বিষয়গুলো আপনাদের অভিযোগ আছেন, যাতে এটা সহনীয় পর্যায়ে সুন্দর ভাবে যাতে এই যারা গ্রাহক থাকবে তাদের সাংগঠনিক করা যায়, সেই বিষয়গুলো আপনারা দেখবেন। আর বিশেষ করে আমি এই পূবালী ব্যাংকে আসলে আমার কোনো অ্যাকাউন্ট নাই। আমি যেহেতু আমার পাশে আমার বাসা, আর এই ভবনের মালিক আমার কাজিন, এবং আপনাদের এই পূবালী ব্যাংক সম্পর্কে আমার যেটুকু ধারণা হলো, অবশ্যই আমি এবং আমার পরিবারের যারা অ্যাকাউন্ট করার মতো আছেন তাদেরকে আমি আপনাদের এখানে অ্যাকাউন্ট করা উচিত। সবশেষে আপনাদেরকে আহ্বান করবো, যেহেতু ব্যাংকটা নতুন, আপনারা আসেন, আপনারা আপনাদের টাকা নিরাপদ রাখতে পারবেন এই ব্যাংক, এই পূবালী এজেন্টে। আপনাদের অনুরোধ আপনারা ব্যাংকিং করেন। আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একটা খুব সুন্দর শহরের উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাদের বাস স্ট্যান্ডের পূর্ব সাইডে আপনারা সামানা করেছেন। কারণ এখানে অনেক ব্যবসায়ী আছেন, অনেক মিল ফ্যাক্টরি আছেন, তাদের এই ভালো মানের ব্যাংক না থাকার কারণে তারা অন্যত্র চলে যাচ্ছে, আর রাস্তার উপরে যাওয়াটা এখন খুবই কষ্টকর একটা বিষয়। আপনাদের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাচ্ছি, যাতে আপনারা এই আমাদের সিদ্ধান্ত যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয়। আপনারা যেমন সহায়তা করবেন, আমরাও যারা এলাকাবাসী আছি আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য আপনাদের ব্যাংকে সার্বিকভাবে সহায়তা করা। সবশেষে আমরা আপনাদের ব্যাংকের সার্বিক মঙ্গল কামনা করছি এবং আমাদেরকে আজকের এই ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।